আমি কিন্তু তাও আমি বের হচ্ছি। ভোর 4টা। I'm still writing. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা ভিডিওর ফার্স্টেই কিন্তু শুনলে মা পুরো খেপে টেপে বাজারে আসছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে বৃহস্পতিবার করে হাটবার হয়, তো মা আসছিল বৃহস্পতিবারে, সেই জন্য মানে হাটবারে ওই দোকান ছেড়ে আমাদের মাকে আসতে হয়েছে, সেই জন্য মা পুরো খেপেছিল। তো যাই হোক, ফার্স্টে এসেই কিন্তু আমরা চলে গেলাম আমার বার্থডে ড্রেস নিতে। তো চলো দেখতে দেখো কি বার্থডে ড্রেস নেই, সেটাই তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাবো। আর হ্যাঁ, এখানে কিন্তু অনেক নতুন নতুন পুজোর জিনিসও এসে পড়েছে। আমাকে দোকানদার বললো, আমি তো আর অত নলেজ নেই, তো তারপরে গিয়ে দেখলাম অনেক কিছু পছন্দ হলো, আবার অনেক কিছু পছন্দ হচ্ছিল না। অ্যাকচুয়ালি আমি গাউন টাইপসের মধ্যে চাচ্ছিলাম, কিন্তু বেশিরভাগই আমাকে দেখাচ্ছিল নায়রা কাট বা ধরো অন্যান্য যে ডিজাইনগুলো আছে, ফেমাস ফেমাস ডিজাইন বেরোচ্ছে। বাট আমার গাউন নেওয়ার খুব ইচ্ছে ছিল, বার্থডে বলে কথা। আমি বার্থডেতে শুরুর থেকে শেষ পর্যন্ত আমি গাউনটাই প্রেফার করি। আর অ্যাকচুয়ালি দুটো ড্রেস নেওয়ার কথা ছিল, কিন্তু চলো দেখতে থাকো কি হয়। এবার মা পুরো না খেপে ছিল, আমি ভিডিও করে যাচ্ছি, এবার মা আমাকে বারবার বলছে তুই ভিডিওটা রাখ আর ড্রেসটা তাড়াতাড়ি চুজ কর, তারপরে হচ্ছে অন্যান্য কাজগুলো করিস, কেননা আমি হাটবারের দিন দোকান রেখে আসছি ওইভাবে। অ্যাকচুয়ালি বাবার খুব অসুবিধা হয়, হাটবারের দিন একটু বেশি দোকানদারি হয় জন্য, মানে আমাদের দোকানটা বলতে পারো বাজারের মধ্যেই, সেই জন্য মানে হাটবারের দিন একটু বেশি ভিড় হয়। আর আমার মা তো পুরো খেপে লাল হয়েছিল। যাই হোক, মাকে হেজাতে তো ভালোই লাগে, সবাই সবার মাকে হেজাতে আমরা পছন্দই করি। তো তারপরে অনেক কিছু দেখা শোনার পরে আমার কিন্তু ফাইনালি গিয়ে একটা ড্রেস চয়েস হয়। আর সত্যি কথা বলতে ড্রেসটা যখন পরেছিলাম খুব ভালো লাগছিল। ড্রেসটা দেখতে হয়তো দেখে তোমরা অতটা বুঝবে না ড্রেসটা ডিজাইনটা, আমি যখন বার্থডে ব্লগগুলো শেয়ার করবো তোমাদের সাথে তখন হয়তো তোমরা বুঝতে পারবে যে ড্রেসটা কতটা সুন্দর লাগছিল পরে। এখানকার অনেক কালার কম্বিনেশনও ছিল, এখানে পার্পল কালারের একটা দেখিয়েছিল, ব্ল্যাক কালারের একটা দেখিয়েছিল, আর ম্যানিকুইনকে পরানো ছিল হচ্ছে ব্লু কালারটা। তো না, ব্লু কালারটাই বেশি অ্যাট্রাকটিভ লাগছিল, সেই জন্য আমি ব্লু কালারটাই নিয়েছিলাম। আর গাউনগুলো সত্যিই ভীষণ সুন্দর ছিল, আর দামও কিন্তু খুব বেশি না, দাম কিন্তু একদমই কম ছিল। তো এই মার্কেটটা শিলিগুড়ির যারা চেনো তারা হয়তো জানো, কিন্তু যারা চেনো না তাদেরকে বলে দিই, মহাবিস্তানের এই মার্কেটে তোমরা যদি আসো বেশ অনেক কমে কমে তোমরা খুব ভালো ভালো ড্রেস কিন্তু পেয়ে যাবে। তো তোমরা কিন্তু মাস্ট এই জায়গাটায় ভিজিট করতে পারো। মানে বলতে পারো দিল্লির যেমন সরোজিনী মার্কেট, কলকাতার যেমন নিউ মার্কেট, আমাদের মানে শিলিগুড়ির কিন্তু এই মহাবিস্তান কিন্তু সেরকমই কম দামে জিনিসপত্র পাওয়া যায়। তো সেই জন্য কিন্তু আমরা চলে যাই এখানে। তো এখানে বিধান মার্কেটেও গেলে তোমাদেরকে কম দামে মোটামুটি তোমরা আনতে পারবে, কিন্তু তোমাদেরকে সেরকম বার্গেনিং করতে লাগবে, কেননা ওই ডাকাতগুলো কিন্তু বসেই থাকবে তোমাদেরকে লুটার জন্য। তো তোমরা কিন্তু লুটে গেলে হবে না, তো তোমাদেরকে কিন্তু বার্গেনিং করতে লাগবে, তাহলেই কিন্তু তোমরা ওই মার্কেট থেকেও ভালো দামে জিনিসপত্র নিতে পারবে। মোটামুটি বিধান মার্কেটেও ঠিকভাবে ঘুরলে কম দামে, খুব খুব কম দামে কিন্তু জিনিসপত্র পাওয়া যায়। আর তোমরা চাইলে মহাবিস্তানেও আসতে পারো, এখানকার কালেকশনও খুব খারাপ না। তো ওই যে তোমাদেরকে ফার্স্টেই বলেছিলাম আমি যে আমি কিন্তু বার্থডে উপলক্ষে দুটো ড্রেস নিতে যাচ্ছিলাম। একটা হচ্ছে একটু লং এর মধ্যে নিয়েছি, তোমরা দেখলে ওটা যখন পরবো তোমরা আশা করি বুঝতে পারবে। আর আরেকটা হচ্ছে আমি শর্টসের মধ্যে নিতে যাচ্ছিলাম। এবার শর্টসের মধ্যে যখন নিতে গেছি, হায় রে হায়, গজব বেজ্জাতি করে দিছে, মানে কি বলবো, আলাদাই লেভেলের। মানে যেই জামাটাই আমি চয়েস করছি সেই জামাটাই বলছে তোমার হয়তো হবে না, তোমার বডিতে আসবে না। এই কথাগুলো যে শুনতে এতটা কষ্ট লাগে। তো তারপরে কিন্তু এইদিকে বাবার ফোন বারবার চলে আসছিল মাকে, অ্যাকচুয়ালি ওই যে বললাম দোকানে প্রচুর ভিড় পড়ে সেই জন্য। কিন্তু এইদিকে আমার এইদিকে কষ্টে বুক ফেটে যাচ্ছিল যে আমি যেই জামাই পছন্দ করি সেই জামাই বলছে যে আমার নাকি বডিতে আসবে না। তাহলে এত মোটি হয়ে গেছি আমি, ওটাই ভাবি। আর আগে যখন রোগা ছিলাম তখনও মানুষ বডি শেমিং করতে ছাড়তো না, তো আবার যখন মোটা হয়েছি সেটাতেও মানুষ বডি শেমিং করতে ছাড়ে না। আসলে মানুষের চোখে তুমি কখনোই পারফেক্ট হতে পারবে না, তো সেটা দরকারও নেই। তো তারপরে চলে যাই কিন্তু স্টুডিওতে, একটা ক্যামেরার স্টুডিওতে, সেখানে গিয়ে কিন্তু মাইক নেবো করে, মানে এটা বাবিনী গিফট করেছিল, তো সেই জন্য চলে যাই হচ্ছে মাইকের দোকানে। এবার যেহেতু এটার সম্বন্ধে বাবিনের কোনো নলেজ ছিল না, সেহেতু কিন্তু আমাকে সঙ্গে করে নিয়ে যায়। আর ও আরেকটা জিনিস দিয়েছে খুব স্পেশাল, সেটাও আমি তোমাদেরকে দেখাবো, সেগুলো সম্বন্ধে আমার কোনো নলেজ ছিল না। তো এখানের এই মাইকের ভেতরে আমি কি কি পেয়ে গেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণটা, আর এই মাইকের আওয়াজটাও তোমাদেরকে শুনিয়ে দেবো। কিন্তু সেটা হচ্ছে নতুন একটা ভিডিও আসবে, আমার গিফট আমি কোনোটাই আনবক্সিং করিনি, তো সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো তোমাদেরকে অন্য ব্লগে আমি নিশ্চয়ই শেয়ার করে দিব, আর মাইকের রিভিউটাও দেবো। তোমরা অবশ্যই যদি এটা ভালো হয় তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো পারচেস করতে, আর যদি ঠিকঠাক না লাগে তাহলে আমি একদম ডাইরেক্ট অনেস্ট রিভিউ দেবো, যাতে সেই জিনিসটা যদি ভালো হয় কম বাজেটের মধ্যে তোমরা যাতে এটা কিনতে পারো, সেটাই তোমাদেরকে সেই ব্যাপারটাই বলবো। তো যাই হোক, এটার মধ্যে কি কি ছিল সেটা তোমাদেরকে আমি বলে দিই। অ্যাডাপ্টার ছিল, মাইক ছিল, আর কিন্তু ডাটা কেবল ছিল। তো তারপরে কিন্তু বাড়িতে এসেও আমার কোনো রেহাই ছিল না। তোমরা হয়তো ভাববে মেয়েটা মাতালের মতো এভাবে ঢুলছে কেন, তাই তো এবার শুনে নাও সত্যিটা। ওইখানে অফিস থেকে ডাইরেক্ট ঢুকেছিলাম তোমরা দেখলে, তারপরে মার্কেটিং করলাম, তারপর মার্কেটিং থেকে ডাইরেক্ট কিন্তু বাড়িতে এসে এই যে লেখা শুরু করছি, ভাই সাহেব লেখা আর শেষ হয় না। মানে ভোর 4টা বেজেছে, আমি স্টিল রাইটিং, মানে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম, আর শরীর আর দিতে পারছিল না সত্যি কথা বলতে। তো যাই হোক, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কিন্তু মহাবিস্তানে ভিজিট করতে পারো, খুব
কম রেঞ্জের মধ্যে ভালো ভালো ড্রেস তোমরা পেয়ে যাবে। সো আমার বার্থডেটা কিন্তু খুব সুন্দর গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলে ব্লগে হয়তো বুঝতে পারবে। আর আমার ভীষণ 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 ভালো লেগেছে, অনেকবার আমি কেক কেটেছি, তো তোমাদেরকে সবটাই দেখাবো। তো চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।